আমার চিন্তা হচ্ছে সমাজে কিছু মানুষ এই মাদ্রাসা বা যে কোনো দানশীল বা যে কোনো কাজে এগিয়ে আসুক, এই জন্য এই কাজটা করা। কিছুদিন আগে আমি লাকুরতলা বাজারটা এভাবে বাজারটা ডাক উল্টা অন্যজনের কাছ থেকে কিনে আনি না, আবার ওটা ফ্রি করে দেওয়া আছে। শুধু সমাজে কিছু লোকে সাধারণ একজোড়া নারকেল বিক্রি করতে গেল তাদের 10 টাকা বা 5 টাকা খাজনা দেওয়া লাগে। তাই গরিব মানুষ একজোড়া নারকেল বিক্রি করতে গেল, এরা খাজনা দেয়, সেইগুলো ওরা ফ্রি করে দেওয়া আছে। তারপর বড় আকারে যদি কোনো ইফতার পার্টি করা হয় উপলক্ষে, যেহেতু কিছু লোক ভালো ইফতারি করতে পারে না বা ভালো মানুষ রাস্তাঘাটে চলাফেরা করে, ইফতারি সবসময় সম্মুখীন হতে পারে না, সেই বিষয়ে একটু ভালো উদ্যোগ, ভালো ইফতারি খাওয়ার জন্য করা হয়েছে ওটা। আর এইটা করা হয়েছে ভালো ভালো এই দূরত্বকে যে মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলো কোরআন শরীফ বা যে কোনো বিষয় নিয়ে দানশীল লোক এগিয়ে আসুক, সেই এগিয়ে আসার উপলক্ষে ভিডিও করা বা এই লাইভ করা, এই উপলক্ষে। অন্য কোনো আমার উদ্দেশ্য না, আমি শুধু সবের আশায় এইটুকুই, ঠিক আছে। আমার কোনো অন্য কোনো উদ্দেশ্য না, কিছু না, শুধু সবের আশায় মা বাপের যেন দোয়ার জন্য বা মা বাপের খেদমত করতে পারি, এই জন্য, এই আশার জন্য আমি এইটুকু করা হয়েছে। আজকে আমি 5টা মাদ্রাসায় কোরআন শরীফ দেওয়া হয়েছে। বাস স্ট্যান্ড মাদ্রাসায় একটা, আর এই একটা মাদ্রাসা, এরপরে ওপারে জিলবুনিয়া মাদ্রাসা একটা, আর পোলেরহাট মাদ্রাসা একটা, আর ওই যে মৌরাশি বাজার একটা। আপনি পূর্বে এই ধরনের কাজ করেছেন এবং এখনো করতেছেন, পূর্বে সামনে কি পরিকল্পনা আছে? পূর্বে আমি এইভাবে সার্বক্ষণিক এভাবে আস্তে আস্তে সামনে আগাতে চাই এবং সামনের দিনগুলো আরও যেন ভালোভাবে দিতে পারি, এই জন্য আপনাকে দোয়া কামনা করছি সবার কাছে। এইটুকু। আজকে যে উদ্যোগটা সেটা খুবই সুন্দর এবং খুব ভালো লাগছে। আমাদের সমাজে যদি প্রতিটা মানুষ এরকম মাদ্রাসায় উন্নয়নের কাজে এগিয়ে আসে, তাহলে এই যে দেখতেছেন মাদ্রাসার পরিস্থিতি, এরকম পরিবেশ থাকে না, আরও ভালো উন্নত একটা পরিবেশে ছাত্ররা পড়তে পারে। তাই সকলের কাছে নিবেদন থাকবে যেন মাদ্রাসার প্রতি একটু সবার আগে লক্ষ্য থাকে, মাদ্রাসার দিকে নজরটা যেন সবার আগে থাকে, এটাই আমার চাওয়া। ভালো লাগছে। তো এই কোরআন শরীফটি পেয়ে অনেক আমাদের উন্নত হয়েছে, আমরা ভালো মতন তেলাওয়াত করতে পারবো, ভালো মতন কোরআন পড়তে পারবো। এখন থেকে এই কোরআনের উসিলায় যে এই কোরআন মাজিদটি দিয়েছেন, তার মনের আশা যেন পূরণ হয় এবং তার যেন পরকালে জান্নাত দান করে আল্লাহ।